হ্যালো জানিয়ান, আপনাদের প্রিয় চ্যানেল আসুন জানি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা যে সকল শীর্ষ 10টি দেশ থেকে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে সে সকল দেশ ও তার রেমিট্যান্সের পরিমাণ নিয়ে। ফিরছি ইন্ট্রোর পর, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। নাম্বার 10, 10 নম্বর দেশটি হলো কাতার। এটি এশিয়া তথা মধ্যপ্রাচ্যে অবস্থিত। এটি আরব উপদ্বীপে অবস্থিত। পশ্চিম দিকে সৌদি আরবের সাথে এর বর্ডার রয়েছে। এর আয়তন প্রায় 11,637 বর্গ কিলোমিটার। এই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল তেল ও গ্যাস। এই দেশটি থেকে গত সেপ্টেম্বর মাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠিয়েছে 1024.72 বিলিয়ন US ডলার। নাম্বার 9, 9 নম্বর দেশটি হলো কুয়েত। এটিও মধ্যপ্রাচ্যে অবস্থিত। এর সীমানা রয়েছে ইরাক ও সৌদি আরবের সাথে। এই দেশটিরও অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তেল এবং গ্যাস। এই দেশ থেকে গত সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছে 126.85 মিলিয়ন US ডলার। নাম্বার 8, 8 নম্বর দেশটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি দ্বীপরাষ্ট্র, মালয় উপদ্বীপের শেষ প্রান্তে অবস্থিত। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে সমুদ্র সীমানা ভাগ করে নেয়। এটির আয়তন প্রায় 736.3 বর্গ কিলোমিটার। আমার ভাবতে অবাক লাগে, আমাদের দেশের অনেক ছোট জেলার চেয়েও আয়তনে ছোট হয়েও ওদের জিডিপি আমাদের দেশের চেয়েও বেশি। গত সেপ্টেম্বরে এই দেশ থেকে রেমিট্যান্স এসেছে 129.2 মিলিয়ন US ডলার। নাম্বার 7, 7 নম্বর দেশটিও মধ্যপ্রাচ্যের একটি দেশ, যার নাম ওমান। এটি সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, সৌদি আরবের সাথে বর্ডার শেয়ার করে থাকে। এই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি তেল, গ্যাস, নির্মাণ খাত ও খনি। গত সেপ্টেম্বর মাসে এই দেশ থেকে রেমিট্যান্স এসেছে 148.43 মিলিয়ন US ডলার। নাম্বার 6, 6 নম্বর দেশটি হলো যুক্তরাষ্ট্র, যাকে আমেরিকা নামেও চিনে থাকে। এটি নর্থ আমেরিকার বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি, যার আবাদ ভূমি, পাহাড়, সমুদ্রবন্দর ও ভিন্ন ভিন্ন জলবায়ু রয়েছে। যুক্তরাষ্ট্রের রয়েছে বৃহত্তম অর্থনীতি। এর অর্থনীতির কাঠামো খুবই বৈচিত্র্যময়। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র তথা আমেরিকা থেকে রেমিট্যান্স এসেছে 173.69 মিলিয়ন US ডলার। নাম্বার 5, 5 নম্বর দেশটি হলো ইতালি। এটি ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রায় 3 দিক দিয়ে ভূমধ্যসাগর দিয়ে ঘেরা। দেশটির জিডিপি 2.5 ট্রিলিয়নেরও বেশি। গত সেপ্টেম্বর মাসে এই দেশ থেকে রেমিট্যান্স এসেছে 177.25 মিলিয়ন US ডলার। নাম্বার 4, 4 নম্বর দেশটি হলো মালয়েশিয়া। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এই দেশটির সঙ্গে বর্ডার রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ইন্দোনেশিয়া। গত সেপ্টেম্বর মাসে এই দেশ থেকে রেমিট্যান্স এসেছে 273.99 মিলিয়ন US ডলার। নাম্বার 3 নম্বর দেশটি হলো সংযুক্ত আরব আমিরাত, যার রাজধানী হলো আবুধাবি, কিন্তু বিখ্যাত শহর হলো দুবাই। এই দেশটিও মধ্যপ্রাচ্যে অবস্থিত। এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তেল, গ্যাস রপ্তানি, পর্যটন, আবাসন ও বিনিয়োগ। গত সেপ্টেম্বর মাসে এই দেশ থেকে রেমিট্যান্স এসেছে 334.01 মিলিয়ন US ডলার। নাম্বার 2 দেশটি হলো যুক্তরাজ্য, যাকে আমরা ইংল্যান্ড নামেও অনেকে চিনে থাকি। এটি মূলত 4টি দেশ নিয়ে গঠিত। যুক্তরাজ্য ইউরোপের উত্তর পশ্চিম অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। এই দেশের জিডিপি 3 ট্রিলিয়নেরও বেশি। গত সেপ্টেম্বর মাসে এই দেশ থেকে রেমিট্যান্স এসেছে 366.53 মিলিয়ন US ডলার। নাম্বার 1 দেশটি হলো সৌদি আরব। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও প্রভাবশালী দেশ। এই দেশটির সাথে বর্ডার রয়েছে জর্ডান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়েমেন। এই দেশটিরও অর্থনীতি
মূল চালিকা শক্তি তেল ও গ্যাস। গত সেপ্টেম্বর মাসে এই দেশ থেকে রেমিটেন্স এসেছে 409.62 মিলিয়ন US ডলার। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নতুন ইউটিউবার হিসাবে আপনাদের ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও সম্পর্কে কমেন্টে জানান আপনাদের মতামত, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি জানি আমার কন্টেন্ট ইমপ্রুভ করার অনেক স্কোপ রয়েছে, তাই আপনারা যদি আমার কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেগুলো ধরিয়ে দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। তাই আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। তাই আবারও বলছি আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।